খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দুর্বল করে বানিয়েছেন। ইনসানদেরকে তথা মানব জাতিদেরকে অত্যন্ত দুর্বল করে আল্লাহ বানিয়েছেন। যে জাতি দুর্বল হবে তার ভুলও তত বেশি হবে, ঠিক কিনা? এই জন্য যারা সবল তাদের ভুল হয় কম, যারা দুর্বল তাদের ভুল হয় বেশি। তো আল্লাহ আমাদেরকে বানাইছে দুর্বল করে, তা আমাদের তো ভুল হবেই, স্বাভাবিক, কি বলেন? এরপরে আল্লাহ পাক আরও একটি কথা বলছেন হাদিসের ভিতরে, সেটা হলো কুল্লু বনি আদম খাত্তাউন। প্রতিটা বনি আদম গুনাহগার, কেউ নিষ্পাপ নয়, নবীরা ছাড়া। নবীরা ছাড়া প্রত্যেকটা বনি আদম কি গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন। আল্লাহ পাক এরপরেই আর একটি কথা বলেছেন, গুনাহগার তো বটেই, কিন্তু এই গুনাহগারদের ভিতরে যে ব্যক্তি আমার কাছে তাওবা করবে, ইস্তেগফার করবে, আমি তাকে শ্রেষ্ঠ বানিয়ে দিই। সুবহানাল্লাহ। তো এই ইস্তেগফার বেশি বেশি করা চাই আমাদের, যেহেতু আমাদের ভুল হবে কি বেশি। আমরা দুর্বল জাতি, আমাদের ভুল বেশি। আবার আমরা মানুষ হিসাবে ভুল করব, ভুল শুধরানোর জন্য ইস্তেগফার দরকার। বেশি বেশি গুনাহ হবে, এজন্য গুনার পরে আবার ইস্তেগফার করা দরকার। ইস্তেগফার সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে অনেক কথা বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনও ইস্তেগফার সম্পর্কে কোরআনের অসংখ্য আয়াত নাযিল করেছেন। যে আয়াতগুলো থেকে আমি দুই একটা আয়াত আপনাদেরকে বললে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বলেন তোমরা ইস্তেগফার করো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ পাক কি ক্ষমাশীল। আল্লাহ কি ক্ষমাশীল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফার যে ব্যক্তি করবে তার জন্য আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আর বৃষ্টির মাধ্যমে বান্দার রিজিক বরাদ্দ হয় জমিনে। আসমান থেকে জমিনে বৃষ্টির মাধ্যমে রিজিক আসে। তাহলে আমরা এক কথা পেলাম, বৃষ্টির মাধ্যমে ইস্তেগফার করলে বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক জমিনে রিজিক পাঠান। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইস্তেগফার করবে তাদের ব্যাপারে বলছেন, ইস্তেগফার করবে আমি তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। সম্পদ বাড়িয়ে দেব। ওয়া বানিন, এবং সন্তান বাড়িয়ে দেব। সন্তানের ভিতরে বরকতি সন্তান দিয়ে দেব। সুবহানাল্লাহ। একটা আছে 10-12টা সন্তান আছে, কিন্তু একটাও কাজের না, সবগুলো অকর্মা। আছে না এরকম? অনেক অকর্মা সন্তান দিয়ে কোনো লাভ আসেনি। অকর্মা সন্তান দিয়ে দোষগে থাকলে কি হবো, কাজের অজ্ঞ থাকলে কি মেলা, কি বলেন? এখন সন্তান দিয়ে বরকত দিবেন, এটার অর্থ হলো যারা নিঃসন্তান তাদেরকে আল্লাহ সন্তান দিবেন, অথবা যাদের সন্তান আছে তাদের সন্তানগুলোকে সুসন্তান হিসেবে কবুল করবেন। সন্তান কতগুলো দিল কিন্তু কোনো কাজের না, এরকম সন্তানে কি বরকত পাওয়া যাবে না? ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন যারা ইস্তেগফার করবে আমি তাদের জন্য উদ্যান সাজিয়ে রাখবো, জান্নাত সাজিয়ে রাখবো। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম আনহারা, এমন জান্নাত সাজাবো যে জান্নাতের চারিপাশে বেষ্টনীভাবে আমি সমুদ্রের মতো নহর জারি করে রাখবো। এখানে শুধু পানি অনবরত আসবে আর যাবে, আসবে আর যাবে, সুইমিং পুলের মতো থাকবে। সুন্দর করে আমি জান্নাতটাকে সুসজ্জিত করব, যে জান্নাতের ভিতরে জান্নাতে ওয়াজআল লাকুম আনহারা, যেখানে নহর প্রবাহিত হবে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর প্রবাহিত হবে। আর আমার জান্নাতি বান্দা শুধু খাবে আর খাবে, পান করবে আর পান করবে। তো ইস্তেগফার নিয়ে আমি আজকে কিছু কথা বলব। ইস্তেগফার সম্পর্কে আমরা কোরআনের আলোকে কিছু কথা শুনলাম। যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়বে তার বিপদ আপদ বলা মুসিবত এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দেবেন। সুবহানাল্লাহ। বিপদ আপদ আছে না নাই? সদা সর্বদা আমরা বিপদে জর্জরিত, মুসিবতে জর্জরিত, কি বলেন?
এই মুসিবত একটা গেলে আরেকটা, একটা গেলে আরেকটা, মনে হচ্ছে আমাদের কাছে মশালদারের বৃষ্টির ন্যায় এক ফোঁটার পর এক ফোঁটা যেরকম পড়তেই থাকে, মুসিবতে আমাদের মাঝে একের পর এক আসতেই থাকে, একের পর এক আসতেই থাকে। তসবির রশিটা যদি ছুঁড়ে যায় তাহলে তসবির মধ্যে যে দানাগুলো থাকে, এই দানাগুলো যেরকম একটার পর একটা ছুটতে থাকে, মানে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে, এরকম আমাদের মাঝে মুসিবত একটার পর একটা, একটা গেলে একটা, একটা গেলে একটা আসতেই থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়বে তার বলা মুসিবত বিপদ আপদ কে দূর করবেন? আল্লাহ। তাহলে ইস্তেগফার বেশি বেশি করা যাবে নি? কে বলেন? 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিন্তা মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। পেরেশানি মুক্ত করে দিবেন। দুশ্চিন্তা আছে না নাই? একটা কাজ করতে গেলাম, যাবো বা ভাবতেছি একটা কাজ করুম, কিন্তু মনে মনে দুশ্চিন্তা এলে সফল হই কি বিফল হই? মনে করেন একটা ব্যবসা করতে আপনি আরম্ভ করবেন, একটা ব্যবসার প্ল্যানিং করতেছেন, এখন আপনি ভাবতেছেন দুশ্চিন্তা আছে, আর যদি ব্যবসার মধ্যে যদি আমি লস খাই, আমি মার্ডার হয়ে যাবো, জীবনের জন্য শেষ হয়ে যাব, এরকম দুশ্চিন্তা আছে না নাই? অথবা সন্তানকে বিদেশ পাঠানো, আর সন্তানকে বিদেশ পাঠানোর জন্য চাইতেছি, যদি সন্তান ভালো কর্ম না পায়, যদি মালিক ভালো না পড়ে, এই যে এত টাকা পয়সা খরচ করে পাঠাতেছি, জমি জমা বিক্রি করে পাঠাতেছি, তাদের জীবনের জন্য শেষ হয়ে যাবো, দুশ্চিন্তা আছে না নাই? এরকম হার হালতে দুনিয়াবি পেরেশানিও আছে, আখিরাতের পেরেশানি আছে না নাই? আখিরাতের পেরেশানি কি? এই দুনিয়ার জগৎ পার হয়ে যে অন্ধকার এক জগতের দিকে প্রতি মুহূর্তে আমি আপনি হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছি, ওই অন্ধকার জগতে আমার সাথে কেমন আচরণ করা হবে, পেরেশানি আছে না নাই? কি পেরেশানি? দুনিয়াতে তো আপনি মুসিবতে পড়লে হাজারো মানুষ আপনার কাছে আসবে আপনার মুসিবতটাকে সলভ করে দেওয়ার জন্য, আপনার দুশ্চিন্তা মুক্ত করে দেওয়ার জন্য, কমাস কম সান্ত্বনা হলে তো দিব। কি বলেন? শান্ত দে, পেরেশানি নিস না, আল্লাহর উপর ভরসা রাখ। এত দুশ্চিন্তা করার কি না করার কারণ নাই, ভরসা কার উপর? এরকম ভরসা দেওয়ার লোকও তো কমাস কম আছে, কিন্তু কবর জগতের ভরসা দেওয়ার মতো লোক আসেনি, আর কেউ দিতে পারবো নি। সে তৌফিক, সে সমর্থ, সে ক্ষমতা তাদের আছে কেউ? তাহলে এই যে দুশ্চিন্তা, দুনিয়াবি দুশ্চিন্তা হোক, আখিরাতের দুশ্চিন্তা হোক, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, রব্বুল আলামিন তার দুনিয়াবি দুশ্চিন্তা এবং আখিরাতের দুশ্চিন্তা আল্লাহ রব্বুল আলামিন মুক্ত করে দিবেন, বিপদ মুক্ত তাকে করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেব যেটা সে কখনো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। রাজ্জাক, রিজিকের মালিক রাজ্জাক আল্লাহ। হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি এমন রিজিক দাতা যিনি সমস্ত বিষয়ে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তিনি যদি একটা পিঁপড়াকে খাওয়াতে পারেন, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে খাওয়াবেন না? তিনি যদি একটি সমুদ্রের মাছকে খাদ্য দিতে পারেন, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে কি রিজিক দিবেন না? তিনি যদি একটি পাখিকে খানা খাওয়াতে পারেন, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে কি খাদ্য দিবেন না? একটা পাখির গোডাউন আছে না, তার গোডাউন স্টকে রাখছে মাল আগামী 1 বছর খাওয়ার জন্য, এরকম আছে নাকি? একটা সমুদ্রের মাছ, পুকুরের মাছ, খালের মাছ, বিলের মাছ, মাছ কখনো কি তাদের খাদ্য রিজার্ভ করে রিজার্ভ ভান্ডারে রাখছেন? তাদেরকে গোডাউন আছে, তাহলে তাদেরকে খাওয়াচ্ছে কে? তারা তো রিজার্ভ করে নাই, আমি আপনি তো রিজার্ভ করে রাখি যে আগামীকাল কি খাবো সেটার প্রিপারেশন আজকে নিই, আগামী 1 বছর পর্যন্ত আমার সন্তানরা কি খাবে সেটার প্রিপারেশন আমি আজকে নিই, আগামী 100 বছর পরে আমার নাতিরা কি খাবে, নাতনিরা কি খাবে সেই প্রিপারেশন আমি আজকে করে নিচ্ছি। সেইটা হালাল হোক বা হারাম হোক, উপার্জনটা হালাল হোক বা হারাম হোক, আমি দিবা নিশি স্টক করে যাচ্ছি, স্টক করে যাচ্ছি, স্টক করে যাচ্ছি, যেটা হয়তো আমার খাদ্যে জুটবে না, যেটা আমার রিজিকে হয়তো জুটবে না, অন্যের রিজিকের জন্য আমি পেরেশান। অথচ পুকুরের মাছ, খালের মাছ, বিলের মাছ, সমুদ্রের মাছ, আকাশের পাখি, গাছের পাখি, ঢালের পাখি, এরা কখনো রিজিক নিয়ে পেরেশান নয়। এরা
আল্লাহর হুকুমে ভাষায় ঢোকে, রাত সুন্দরভাবে নিদ্রা যাপন করে, আবার সকাল যখন হয় নিজ বাসা থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হলে তখন এই পাখিগুলোই আবার ভরা পেট নিয়ে তাদের নিজ নিজ বাসায় প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাহলে এই পাখিগুলা দিয়ে আল্লাহর তাওয়াক্কাল তো আল্লাহ বলে সকালে বের হচ্ছেন, আল্লাহ তাদেরকে সন্ধ্যার এক মুহূর্তে তাদের বাসায় ফিরাচ্ছেন ভরা পেটে। এজন্য দেখবেন পাখিরা কিচির মিচির করে সন্ধ্যা, আমরা শুনতে পাই পাখিরা কিচির মিচির করে। আসলে এটা কিচির মিচির নয়, সারাটা দিন সে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে সকালে বাসা থেকে রিজিকের সন্ধানে বের হলো, তার পেট ভর্তি খাদ্য হওয়ার কারণে সে আবার বাসায় এসে পুষতে পারলো, এজন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে। আলহামদুলিল্লাহ বলে বলে আল্লাহর দরবারে কি করে? শুকরিয়া জ্ঞাপন করে। তো এই রিজিকের পেরেশানি আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমাদের আছে, কিন্তু যেই আশরাফুল মাখলুকাতের জন্য বাকি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন তাদের রিজিকের পেরেশানি নেই। তারা যদি রিজিকের পেরেশানি না থেকে তাদের রিজিক বরাদ্দ করে নিতে পারেন আল্লাহর দরবার থেকে, আমি আপনি কেন পারছি না? কেন আল্লাহর উপর ভরসা করতে পারছি না? কেন নিজেকে আর হামেশা সদা সর্বদা হারামের দিকে ঠেলে দিচ্ছি? কেন রিজিক নিয়ে রিজিকের পেরেশানির কারণে নামাজ ছেড়ে দিচ্ছি? ফজরের নামাজ ঘুম থেকে উঠতে পারে না, কারণ 8টা বাজে যদি ঘুম থেকে জাগ্রত না হই ডিউটি গেলে আমাদের ঘুম আসবে, কাজকর্ম করতে পারবো না। এই জন্য সকাল 8টা পর্যন্ত আমাকে ঘুমাতে হবে। ফজরের নামাজ যেদিকে মতো সেদিকে চলে যাক। আবার জোহরের টাইম যখন ঘনিয়ে আসে তখন কাজের কারণে আমি আর জোহরের নামাজটাও পড়ি না, কেননা জোহরের নামাজ পড়তে গেলে আধা ঘন্টা সময় ব্যয় হবে। এই আধা ঘন্টার সময় যে আমার কাজের লোকসান হয়ে যাবে, জোহরের নামাজটা আমার হচ্ছে না। আসরের নামাজের সেম কাহিনী, যদি নামাজ পড়তে চলে যাই তাহলে আমার কাজের ব্যাঘাত ঘটতেছে। কিছুক্ষণ সময় আছে আর মাত্র, আগে ভাগে যাওয়া যাবে না, কাজটা শেষ করি তারপরে কি করব? বাড়িতে চলে যাব। বাড়িতে যেতে যেতে মাগরিবের সময় গা গোসল ধুতে ফেলতে ফ্রেশ হতে হতে মাগরিব শেষ। এসে আড্ডার সময়, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, এখন বন্ধু বান্ধবের সাথে একটা আড্ডা দিবে, বাজারে ছুটে যায়। বাজারে গিয়ে আড্ডা ফাড্ডা সময়টা নষ্ট করে দিচ্ছে। এদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহর দিকে ডাকছে, আল্লাহর পয়গামের দিকে ডাকছে, সেদিকে তার ভ্রুক্ষেপ নাই। এভাবে আমাদের দিনকে দিন, রাতকে রাত চলে যাচ্ছে, আমাদের খবর নেই। তাহলে আল্লাহকে আমাদেরকে এটার জন্য বানিয়েছে। গত সপ্তাহে বলছিলাম আল্লাহর উদ্দেশ্য জিন জাতি এবং মানব জাতি আল্লাহর বন্দেগী করবে, এটাই আল্লাহ পাকের উদ্দেশ্য। যে ব্যক্তি উদ্দেশ্য বিফল হয়ে যাবে, তাকে যেই কাজের জন্য বানানো হয়েছে ওই কাজটা তার দ্বারা যখন হবে না, তখন তার জায়গা আপন জায়গা থাকে না, তার জায়গা সম্মান সুযোগ জায়গা থাকে না, অসম্মান স্থানে তার জায়গা হয়ে যায়। ঠিক কিনা? তো বলতে চাইছিলাম ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তার রিজিক কোথায় থেকে বরাদ্দ করবে সে নিশ্চয় চিন্তাও করতে পারবে না। অথচ এই রিজিকের সন্ধানে আমরা মাথার ঘাম পায়ে ফেলি, রাতকে দিন বানাই, দিনকে রাত বানিয়ে ফেলি। এরপরে আল্লাহর হুকুমকে আমরা পিছু ঠেলে দিই। শুধু রিজিক, কি খাবো, কি পরবো, ভালো একটা থাকার জায়গা, ভালো একটা পরার জামা দরকার, ভালো একটা থাকার জন্য বাড়ি দরকার, চলার জন্য একটা গাড়ি দরকার, এগুলার সন্ধানে আল্লাহর হুকুমটাকে টোটালি বাদ দিয়ে আমি রিজিকের সন্ধানে দৌড়াচ্ছি। আল্লাহ পাক বলেন যদি তুমি আমার হুকুমকে বাদ দিয়ে রিজিকের সন্ধানে দৌড়াও, তাহলে রিজিক তোমাকে শুধু দৌড়াতে দৌড়াতে কবর পর্যন্ত নিয়ে যাবে, তারপর তোমার হুঁশ আসবে। আর যদি তুমি আল্লাহর হুকুমের দিকে দৌড়াও রিজিককে বাদ দিয়ে, তাহলে রিজিক তোমার পিছনে পিছনে চলবে। কথা দুইটা এখানে, একটা হলো আমি যদি রিজিকের পিছনে দৌড়ি, রিজিক শুধু সামনে দৌড়াতে থাকবে। কতটুকু যাবে সামনে দৌড়াতে দৌড়াতে? কিয়ামত পর্যন্ত। কি বলেন? কিয়ামত পর্যন্ত বলে আমরা কিয়ামত পর্যন্ত হায়াত পাবনি। তাহলে আমি যদি রিজিকের সন্ধানে দৌড়ি, আমাকে রিজিক দৌড়াইতে দৌড়াইতে কথা পর্যন্ত নেবে, কবর পর্যন্ত, সর্বোচ্চ কবর পর্যন্ত। কবরের পরে আর কি দৌড়বার সময় আসেনি। তাহলে রিজিকের পিছনে যদি আমি দৌড়ি, রিজিকে আমাকে দৌড়াইতে দৌড়াইতে কবর পর্যন্ত নিয়ে যাবে, তারপর আমার হুঁশ আসবে। রিজিক যেটা বরাদ্দ সেটাই পাবো, এর থেকে বেশি একটু দেওয়া হবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন
স্থলে জলে যত মানুষ, মানব, দানব, হায়ওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ যা কিছু আছে, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন নাই। সুবহানাল্লাহ। এবং এই রিজিকটা কত বছর আগে বরাদ্দ করছেন? যে বান্দা দুনিয়াতে আসবে, আসার প্রিপারেশন নেওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখছেন সে কতটুকু খাবে, কতটুকু সে পড়বে, কতটুকু দুনিয়াতে আনন্দ আয়েশ করবে। এর বাহিরে সে পাবে না। সে যতই দৌড়াক এর বাহিরে পাবেনি। যারা কোটি টাকার মালিক, কোটি টাকা কি সে খাইতে পারে? কি বলেন? যে বিলাসবহুল কয়েকটা বাড়ি গাড়ির মালিক, কয়েকটা বাড়ি গাড়ি সে দেখতে পারে? বাড়ি কটা দরকার মানুষের? একটা। গাড়ি কটা দরকার? একটা। খাদ্য, রিজিক নির্দিষ্ট পরিমাণ, যেটা সে নিজে খাবে এতটুকু তার দরকার, এর বাইরে দরকার আসেনি। তাহলে আমরা যে মনে করেন যারা সুদ, ঘুষ, হালাল হারাম কিছু মানি না, এই রিজিকের সন্ধানে দৌড়াচ্ছি দিবানিশি, কোটি কোটি টাকা সঞ্চয় করছি, এ টাকার মালিককে কে খাবে? তাহলে আমি হারামকে কেন মিশ্রিত করছি এখানে? আমি তো খেতে পারবো না। যদি আমি খেতে পারতাম, আমি ভক্ষণ করতে পারতাম, আমি কয়েকটা বাড়িতে থাকার মতো সে হায়াত পাইতাম, কয়েকটা গাড়িতে ঘোরার মতো সে হায়াত পাইতাম, তাহলে আমি হারামকে মিশ্রিত করার এখানে প্রশ্ন আসে। যেহেতু আমি এখানে কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু আমি নিতে পারছি না, ব্যবহার করতে পারছি না, তাহলে এখানে হারামকে কেন মিশ্রণ করব? হালাল উপার্জনে যতটুকু হবে, হালাল উপার্জনে আপনি কোটিপতি হন, কোনো আপত্তি নাই। ওসমান গনি, গনি মানে ধনী, গনি অর্থ কি? ওসমানের নাম কি গনি নাকি? ওসমান নাম ওসমান, ওসমান ইবনে আফফান। তিনার নামের শেষে গনি কেন লাগাইছে? তিনি ধনী ছিলেন। তিনি কি ছিলেন? ধনী ছিলেন। ধনসম্পদের অভাব নাই, এজন্য ওসমানে গনি। ওসমান তো হালাল পথে ধনী হয়েছেন। ধনী হতে কি না কোনো বাধা নাই, কিন্তু হালাল পথে হতে হবে। কিন্তু হালাল পথ বাদ দিয়ে যদি আমি ধনী হই, তাহলে এটা আমি দুনিয়ার ধনী, আখিরাতের আমার মতো মুফলিস, আমার মতো মিসকিন, আমার মতো অসহায় দুনিয়ার বুকে কেউ থাকবে না। কারণ এই তার সম্পদের হিসাব দিতে দিতে, পরের সম্পদ আত্মসাৎ করে করে যা করছে এটার হিসাব দিতে দিতে সে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। তাহলে ইস্তেগফার যে ব্যক্তি বেশি বেশি করবে তার পুরস্কার কি? 3 নম্বর পুরস্কার হলো ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দিবেন, রিজিক বরাদ্দ করবেন যেটা সে কখনো কল্পনাও করে নাই। এমন সময় হয় কি হয় না? অনেক সময় আমাদের জীবনে অনেক সময় এমন হয় যে দেখি রিজিকে মাঝে মাঝে অনেক সময় প্রশ্ন করি যে রিজিক দেখো আমাকে কোথায় থেকে কোথায় নিয়ে আসছে। আমি তো এখানে আসার কথা ছিল না, এখানে আজকে দুপুরে খানা খাবো এটা আমি গেছিলাম, কল্পনাও করি নাই। কিন্তু এমন এক পরিস্থিতি আল্লাহ পাক কায়েম করে দেন যে আমার রিজিকটা তো ওখানে আছে, ওখানে আমার পৌঁছে দেয়। এটা প্রত্যেকের জীবনে কিছু কিছু ঘটে, এটা বুঝার জন্য আল্লাহ পাক ঘটান। আমরা যাতে করে বুঝি এজন্য কি করেন আল্লাহ পাক এগুলাকে ঘটান। তো এই যে রিজিকটা আসে, রিজিকটা কিন্তু আসমান থেকে জমিনে বরাদ্দ হয়। আর আসমান থেকে রিজিকটা আসে বৃষ্টির মাধ্যমে। কিসের মাধ্যমে? যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক যারা ইস্তেগফার করবে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টির মাধ্যমে রিজিকের বরাদ্দ করেন জমিনে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেটা দেবেন সেটা হলো আল্লাহর কোনো শাস্তি, আযাব, গজব দুনিয়াতে আছে না নাই? করোনা, মহামারী, বিপর্যয়, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, রাসেলস বাইফার আছে না নাই? এই যে অতি বিষাক্ত সাপ, পোকা মাকড়, এগুলা উপদ্রব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ইস্তেগফার করবে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। যেটা দুনিয়াতে ঘটতেছে, করোনা ঘটে নাই? করোনাতে অনেক মানুষ আল্লাহ পাক যারা নামাজ পড়ে, নামাজি ব্যক্তিদেরকে আসলে বেশি আক্রান্ত করে নাই, আল্লাহ পাক বাঁচিয়ে রাখছেন তাদেরকে বেশিরভাগে। এই যে মহামারী, বিপর্যয়, জলোচ্ছ্বাস যা কিছু হবে, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে এই সমস্ত পতিত গজব থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। পতিত গজব বুঝুন তো? পতিত গজব মানে যেটা এখন বর্তমানে হচ্ছে, মনে করেন করোনা এখন চলছে, 2 বছর 2.5 বছর আগে এখনও এটার প্রভাব আছে না নাই? এখনও মাস্ক পরে, এখনও ডাক্তাররা তাদের আশেপাশে যেতে দেয় না, এখনও বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা আছে যেখানে মাস্ক ছাড়া আসবেন না, মাস্ক ব্যবহার করুন, সেবা নিন, মাস্ক পড়ুন, সেবা নিন, এভাবে বিজ্ঞাপনগুলো এখনও ঝুলতেছে। তার মানে করোনার প্রভাবটা এখনও আছে। এই করোনার প্রভাবটা এটা রানিং একটা মুসিবত, বলা মুসিবত, বিপর্যয়।
সুনামি হয়, সিডর হয়, ঘূর্ণিঝড় হয়। এখন বাংলাদেশের যে আতঙ্কের নাম সেটা হলো রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার একটা বিষাক্ত সাপ, যেটা কামড় দিলে তার বিষক্রিয়া এমনভাবে প্রভাব ফেলে 20 সেকেন্ডের ভিতরে ওই ব্যক্তিকে মৃত্যুর মতো মুহূর্তের পথযাত্রী বানিয়ে দেয়, মাত্র 20 সেকেন্ড। আমি ওই দিন একটা দেখছিলাম, একটা রাসেলস ভাইপারের একটা 1 ফোঁটা বিষ নিছে সাপ থেকে, নিয়ে 1 গ্লাস রক্তের মধ্যে শুধুমাত্র 1 ফোঁটা বিষ ঢালছে, সাথে সাথে ওই রক্তটা চাকা হয়ে গেছে। তো মানুষের চলাচল জন্য, মানুষ বাঁচার জন্য যে ব্লাড যেটা শিরায় উপশিরায় চলাচল করে, এটা কি যদি মনে করেন গাঢ় হয়ে যায়, এটা চলতে পারবো নি? এটা তরল থাকতে হবে, যাতে করে এটা শিরায় উপশিরা ঢুকতে পারে, বাইর হতে পারে, তাহলে একটা মানুষ সতেজ থাকবে, বাঁচতে পারবে। যদি ওই রক্তগুলা জায়গা জায়গা ব্লক হয়ে যায়, তখন আর মানুষ বাঁচে না, মুহূর্তের ভিতরে মৃত্যুর করে ঢলে পড়ে। তো রাসেলস ভাইপার যেটা, এই সাপের আতঙ্ক হলো এখানেই, এই সাপ মানুষকে দেখলে দৌড়ে যায় কামড়ানোর জন্য, অথচ অন্যান্য সাপগুলা মানুষ দেখলে পালিয়ে যায়। অন্যান্য সাপগুলা মানুষ দেখলে কি করে? পালায় যায়। আর রাসেলস ভাইপার এটা মানুষ দেখলে কামড়ানোর জন্য যায়। এবং অন্যান্য সাপের যে বিষক্রিয়া, এর থেকে বহুগুণ বৃদ্ধি তার বিষক্রিয়ার প্রভাব। এবং অন্যান্য সাপগুলা ডিম পাড়ে, তারপরে বাচ্চা হয়। আর এই রাসেলস ভাইপার, এই সাপটা সরাসরি বাচ্চা প্রসব করে, এবং 1টা 2টা নয়, তার রেকর্ড সর্বোচ্চ 80টা পর্যন্ত একটা সাপের জন্ম দিতে পারে। একটা সাপ 80টা বাচ্চা সাপ জন্ম দেওয়ার সক্ষমতা তার ভিতরে আছে। এটা হলো তাদের বিশেষত্ব। এই 3টা বিশেষত্ব তার ভিতরে আছে। এই যে এখন বর্তমানে যে আতঙ্কের নাম, এটা হলো কি? রাসেলস ভাইপার। যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে এই রাসেলস ভাইপারের আতঙ্ক থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। কারণ আমরা পড়ছি কি 4 নম্বর, আল্লাহর আযাব, গজব, সুনামি, সিডর, এগুলো থেকে আল্লাহ কী করবেন? মুক্ত রাখবেন। এক কথায় পতিত গজব থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে পতিত গজবগুলা দুনিয়াতে আসে, নাজেল হয়, ওই পতিত গজবগুলো থেকে যে ব্যক্তি ইস্তেগফার করবে তাকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার বেশি বেশি পড়া যাবে তো ইনশাআল্লাহ। 4 নম্বর, যে ব্যক্তি ইস্তেগফার করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝুন তো, মানে যে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে না, আল্লাহর খাঁটি মাহবুব বান্দা। যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে তাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। অর্থাৎ সে যেই সময় যেই কোনো দোয়া করবে, আল্লাহ পাক তার ওই দোয়াটাকে কবুল করে নেবেন। দোয়া হলো আর দোয়া মাখল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। দোয়া যদি কবুল না হয়, সারা ইবাদত করে লাভ আসেনি কোনো। এই জন্য দোয়া করতে হবে। আর এই দোয়া করতে শুধু করলেই হবে না, দোয়াটা কবুল হওয়ার মতো উপযোগী করে নিতে হবে। আর এক দোয়া কবুল হওয়ার জন্য মিশন কি? ইস্তেগফার বেশি বেশি পড়ো। তাহলে আল্লাহ পাক যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়বে, তার দোয়া আল্লাহ পাক হার হামেশা সদা সর্বদা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, সারা পৃথিবীতে 4টি মাযহাব সবচেয়ে বহুল প্রচলিত। অনেক মাযহাব আছে, তবে সারা পৃথিবীতে 4টি মাযহাব বহুল প্রচলিত। এই 4টি মাযহাবের আলোকে সারা পৃথিবীতে মুসলমানরা ইসলাম পালন করে। এর ভিতরে একটা হলো আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ যেটাকে আমরা হানাফি মাযহাব বলি। হানাফি মাযহাব 1 নম্বর। 2 নম্বর হলো শাফি মাযহাব। 3 নম্বর মালিকি। আর 4 নম্বর হলো হাম্বলি মাযহাব। কয়টা মাযহাব পাইলাম আমরা? 4টা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4 নম্বর মাযহাবের ইমাম জামানুদ্দাহার, যাকে বলা হয় জামানুদ্দাহার, অর্থাৎ যুগ শ্রেষ্ঠ, ওই যুগের সবচেয়ে বড় আলেম যিনি, ইমামুদ্দাহার হজরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি একদিন সফরে বের হয়েছেন। প্রতিমধ্যে কনকনে শীত, রাত হয়ে গিয়েছেন, একটা মসজিদে অবস্থান করছেন, তিনি নামাজ পড়ছেন। মাগরিব পড়লেন, এশা পড়লেন। এখন এশার পরে তো স্বাভাবিকভাবে মসজিদের খাদেমরা সবাইকে বের করে দেয়, কি বলেন? এটাই স্বাভাবিক নিয়ম। এখন ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয় না। তিনি বলতেছেন, আমি এই মসজিদের ফজরেরও মুসল্লি, অর্থাৎ আমি এখানে ফজরের নামাজটা পড়ে তারপরে বের হব।
তো মসজিদের খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনেন নাই, চিনতেও পারেন নাই, কখনো দেখেন না, চিনবেন কীভাবে? এখনও না মিডিয়ার জমানা, একজন বড় আলেমকে আমরা মিডিয়াতে দেখি হলো কী করি, চিনিনি। সেই সময় কি মিডিয়ার জমানা ছিল নি? তাহলে উনি কোথায় বাড়ি, উনি এখানে কোত্থেকে আসবো? তো ইনি বলতেছেন তুমি আমাকে চিনতে পারো না, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। তো মসজিদে খাদেম বলতেছে, এরকম বড়দের নাম বেশি কত মানুষ খায়, আপনি যে বেচতেছেন না এটার কি গ্যারান্টি? বাইরের মসজিদ থেকে বের করে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে। এখন কনকনে শীত, তিনি কোথায় যাবেন? এখন যেহেতু এখানে থাকার মতো জায়গা নাই বা আশ্রয় পাইতেছেন না, এই জন্য তিনি বের হয়ে গেলেন। বের হয়ে হাঁটা আরম্ভ করলেন। প্রতিমধ্যে যেতে যেতে একটা বাজার পাইলেন। ওই বাজারের মধ্যে দেখতেছেন এক যুবক রুটি বানাচ্ছেন। তন্দুল রুটি আছে না, তন্দুল রুটির মধ্যে আগুন না দিলে কি তন্দুল জ্বলেনি? এই তন্দুল রুটি বানাচ্ছেন। তো তিনি এখানে একটু কনকনে শীতের মধ্যে গিয়ে ওই যুবকের কাছে দাঁড়ালেন আর কিছু কথোপকথন করতে লাগলেন যে আমি একটু ঠান্ডার ভিতরে আসছি, তো একটু যদি এখানে আগুনের তাপ নেই, কোনো সমস্যা আছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা? ওই যুবক বলতেছে না, কোনো অসুবিধা নেই। তো তিনি ওখানে দাঁড়ায় রইলেন। ওই যে যুবক রুটি বানায়, সে ব্যক্তি যখন রুটিটাকে বেলে তখনও সে আস্তাগফিরুল্লাহ পড়ে। আবার রুটিটা যখন খামিরা বানায় তখনও আস্তাগফিরুল্লাহ পড়ে। আবার রুটিটা যখন আপনার তুন্দুলের ভিতরে দেয় তখনও সে আস্তাগফিরুল্লাহ পড়ে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল একটু লক্ষ্য করলেন যে এই যুবকটা মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ, তার প্রতিটি কাজের আগ মুহূর্তে সে আস্তাগফিরুল্লাহ এই শব্দটি তার জবানে আসেই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি বলো, তুমি কি পড়ো? তখন সে বলতেছে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আমার প্রতিটা কাজের শুরুতে আমি কি করি, আস্তাগফিরুল্লাহ পড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছে, এটার কারণ কি কারণে তুমি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো? তো ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বলতেছে, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পড়বে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন, অর্থাৎ তার দোয়া কবুল করে নেবেন। এই জন্য আমি ইস্তিগফার বেশি বেশি পড়ি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছে, তুমি কি আল্লাহর দরবারে তুমি কি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো? তোমার দোয়া কি আল্লাহ পাক কবুল করেন? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ওই যুবক বলতেছে, আমার জীবনে যত চাওয়া পাওয়া, যত আবেদন আল্লাহর কাছে করেছি, সমস্ত চাওয়া পাওয়া কবুল হয়েছে একটা চাওয়া ছাড়া। যত আবেদন করছি সব আল্লাহ কি করছেন, কবুল করছেন। তার মানে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। তা আবার বলতেছেন, একটা দোয়া কবুল হয় নাই, বাকি সব দোয়া আল্লাহ পাক আমার কবুল করছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনার ভিতরে আরও মনে করেন আতঙ্ক বিরাজ করতেছে, জানার জন্য স্পিড বাড়ে গেছে। এই সমস্ত দোয়া তার কবুল হলো, একটা দোয়া তো বলতেছে, এই একটা দোয়া কি যেটা তোমার দরবারে তুমি দোয়া করছো আল্লাহর দরবারে, আল্লাহ কবুল করে না, এখনো ঝুলাই রাখছে, এই দোয়াটা কি? ওই যুবক বলতেছে, বর্তমান জামানার ইমামুদ্দাহার যিনি সবচেয়ে বড় আলেম, যিনাকে আমি অনুসরণ করি, যিনাকে আমি অত্যন্ত ভালোবাসি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে করে আমাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনোভাবে তার সাথে একবার সাক্ষাৎ করিয়ে দেয়। তো ইমামুদ্দাহার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আর চোখের পানি আটকে রাখতে পারলেন না। অশ্রুসিক্ত নয়নে ওই যুবককে বলতে লাগলেন, যুবককে প্রথমে বুকে টেনে নিলেন, তার কপালে চুমু খেলেন, বললেন, ও যুবক, তুমি যেই দোয়া আল্লাহর দরবারে করেছো ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য, যে দোয়াটা আল্লাহ পাক তোমার এখনো কবুল করেন নাই, সেই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল আমি, আল্লাহ আমার কাছে তোমাকে নেন নাই, বরং তোমার কাছে আমাকে আল্লাহ পাক হাজির করিয়েছে। তখন ওই যুবক তিনাকে আরো আলিঙ্গন করলেন, মহাব্বতের সহিত জড়িয়ে ধরলেন, তিনার কপালেও তিনি চুমু খেলেন। এই যে আমরা নামাজ পড়ি, দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে যখন সালাম ফিরাইতেন বিশ্বনবীজি, সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি সর্বপ্রথম করতেন সেটা হলো তিনি সর্বপ্রথম আল্লাহু আকবার বলতেন, মনে মনে কি বলতেন, আল্লাহু আকবার। এরপর 3 বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে তিনি 3 তাসবিহ পাঠ করতেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কোন কোন রওয়ায়াত আছে 33 বার, সাথে দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন কোন রাওয়ায়াতে আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 100 বার হয়ে গেছে। আর আগে যেটা বলছি সেটা 33 33 99 দোয়া, এটা সহকার কবার 100 বার। তাহলে প্রথম রাওয়ায়াতে পেলাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সাথে দোয়াটা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই টোটাল 100 বার। আরেক রাওয়ায়াতে আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, এই টোটাল 100 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ নামাজের পর এই আমলগুলা করবে, আল্লাহ তাআলা তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় ওই গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়ালাউ কানা মিসলা জাবাদুল বাহর, যদি তার সমুদ্রের ফেনা পরিমাণও তার জীবনের গুনাহ খাতায় ভরপুর হয়ে থাকে, আল্লাহ পাক এই আমলের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাহলে আমলগুলা করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে ইস্তেগফার বেশি বেশি পড়বেন।